আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে একদম পেট ভর্তি ডিমওয়ালা বাটা মাছের একটি মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে এখানে সর্বপ্রথম লবণ, হলুদ আর মরিচ মাখিয়ে আমি নিচ্ছি। আর এখানে আমি আদা বাটা আর রসুন বাটার পেস্টটাও দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। তো এই মাছটা মাখিয়ে আপনারা 10 মিনিট রেস্টে দিতে পারেন, যাতে মাছে ভালো করে মশলা প্রবেশ করে। আর ডিমওয়ালা বাটা মাছ এভাবে এই রেসিপিটা তৈরি করলে কিন্তু বাসার সবাই অনেক পছন্দ করবে, যদিও এই মাছটা অনেকে কাটার জন্য খেতে চায় না। তো এভাবে যদি রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু বাসার ছোটরাও পছন্দ করবে। তো দেখেন এখানে তেলটাকে আমি খুব ভালো করে একদম মানে ফুটিয়ে নেব, মানে গরম করে নেব। গরম করার পরে মাছগুলো কিন্তু বাটা মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, একেবারে লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। কারণ এই মাছটা খুব ভালো করে ভেজে রান্না করলে খেতে দারুণ লাগে। তো দেখুন মাছটার একটা সাইড একদম ব্রাউন কালার হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় করে, তারপর লাল করে ভেজে নিব। তো এখানে সবগুলো মাছ আমি একসাথে দিলাম না, যেহেতু মাছের সাইজগুলো একটু বড়, পেট ভর্তি ডিমও আছে। তো আমি এভাবে এক এক করে মাছগুলো আবারও দিয়ে ভেজে নিলাম। তো এখন আমি এই মিশ্রণটা তৈরি করব, যেখানে আমি মাছগুলো মাখিয়েছিলাম। তো এখানে আমি বেশ কিছু কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো বাটনায়। আর এর সাথে আমি এখন দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব কালারের জন্য, আর একটু হলুদ, হালকা হলুদ ব্যবহার করব। আর এর আগে থেকেই কিন্তু মাছের মাখানো মশলাটা কিন্তু আছে, সাথে সব কিছু পরিমাণ করে অল্প অল্প দিয়ে দেব। তো এখানে দেওয়ার পরে এখন এখানে আরও আদা বাটা রসুন বাটা ব্যবহার করলাম। এখন আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে মশলা, তারপর রসুন আদা এগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এই মাছটা যদি এভাবে একটু বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে যদি ভুনা করা যায় তাহলে কিন্তু খেতে মজার হয়। তো পেঁয়াজটাকে কিন্তু আমি একদম বেটে ফেলবো না, হালকা একটু নরম করে নেব, যাতে বাকি মশলাগুলো পেঁয়াজের সাথে মিক্সড হয়ে যায়। তো দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর করে এই মশলাটা আমি তৈরি করে নিলাম হালকা করে। তো এখন এই পেঁয়াজ দিয়ে মাছটাকে আমি ভুনা করব। তো এখানে আমি আরও মানে পেঁয়াজটা নেয়ার পরে যে মশলাটা থাকে এটা আমি পানি দিয়ে হালকা ধুয়ে নিচ্ছি। এই পানিটাও আমি পরবর্তীতে ব্যবহার করব। তো এখানে আমি প্যানে আমি পেঁয়াজ যে মশলাটা আমি তৈরি করছিলাম, পেঁয়াজ আদা রসুন সব কিছু দেওয়ার ফলে এবার আমি পেঁয়াজটাকে আমি তেলে ভুনা করে নেব। তো এভাবে পেঁয়াজ দিয়ে এই মাছটা যদি সিম্পলি ভুনা করা হয় তাহলে কিন্তু খেতে খুব মজার হয়। আর আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন বাটা মাছের জন্য বা যে কোনো মাছের জন্য। কিন্তু বাটা মাছটা এভাবে রান্না করলে পেঁয়াজ দিয়ে যদি ভুনা করেন তাহলে খেতে কিন্তু দারুণ হয়। তো দেখেন মাছটা আমি এক সাইডে পেঁয়াজের সাথে ভুনা করে নেব। তো এখানে আমি আর বাড়তি কোনো মানে মশলার যে পানিটা এটা আমি দিয়ে এখন যাতে মশলাগুলো পেঁয়াজের যে সেন্টটা এটা যাতে খুব ভালো করে মাছের মধ্যে প্রবেশ করে, তাই আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এবার আর কিছুই করব না, চুলার আঁচটাকে মিডিয়াম লো আঁচে রেখে মাছটাকে রান্না করে নেব। আর যেহেতু ডিম ভর্তি মাছের পেটে অনেক ডিম ভর্তি, তো এভাবে একটু পানির পরিমাণটা একটু ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে রান্না করবেন, তাহলে মাছটাও খুব ভালো মতো করে রান্না করা হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে। তো আমি একটা সাইড ভালো করে কষিয়ে অপর সাইডটাও খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি। আর বাটা মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিলে এখানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, মাছটা একদম আস্তে আস্তে থাকে, দেখতেও ভালো লাগে। তো দেখুন 5 মিনিট পরে আমার রেসিপিটি তৈরি করা হয়েছে একদম মাখা মাখা পেঁয়াজ ভুনার সাথে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ।